Assalamu alaikum everyone. It's me Nijum and welcome to my new video. সো এটা হচ্ছে একটা রামাদান ভিডিও যেখানে আমি তোমাদের আমার রামাদানের ভিডিও শেয়ার করছি। অ্যান্ড এখানে হচ্ছে রামাদানের আগের দিন এখানে আম্মু আর আমি মিলে আলু চপ বানাচ্ছিলাম। আলু চপ আমার অনেক বেশি ফেভারিট, তাই আমরা আলু চপ ফ্রোজেন করার জন্য এখানে আলু চপ বানাচ্ছিলাম। এখানে আম্মু দুই টাইপের আলু চপ বানাচ্ছিল, একটা হচ্ছে একটু বেশি মশলাদার আর একটা একদম সিম্পল। সো এখানে আম্মু আলু চপগুলো বানাচ্ছিল আর আমিও আম্মুকে হেল্প করছিলাম। আমিও এখানে আম্মুকে আলু চপ বানিয়ে দিচ্ছিলাম। আমি ফার্স্ট সেহরির কোনো ক্লিপই নিতে পারিনি, এটা হচ্ছে নেক্সট দিন দুপুরবেলা। তো এখানে আমার কিছু পড়া বাকি ছিল, সেগুলো আমি কমপ্লিট করছিলাম। আমি জানি না এটা শুধু আমার সাথেই হয় নাকি, রামাদানে আমি একদমই স্টাডি করতে পারি না। দিনের বেলা করলে তাও করতে পারি, কিন্তু সন্ধ্যার পর একদম টায়ার্ড হয়ে যাই। তো আমি এখানে পড়তে পড়তে রান্নাঘরে যাই, আর যেয়ে দেখি যে আম্মু এখানে ফালুদা রান্না করতেছে। আর পাশে এখানে আম্মু রাতের জন্য রান্না করছিল। এখানে ফালুদা ঠান্ডা হয়ে গিয়েছিল, এখন আম্মু এখানে ফ্রুটগুলো মিক্স করবে। সো এখানে আপেল আর কলাই শুধু আমরা ইউজ করছিলাম, কারণ অন্য ফ্রুটসগুলো ভালো লাগে না খেতে। আর উপর দিয়ে এখানে রুয়াফজা দিয়ে দিয়েছে আম্মু, জানি এটা অনেক বেশি কালারফুল লাগে দেখতে। এখানে ফালুদা আর রুয়াফজা একসাথে মিক্স করে নিচ্ছিলাম। তো নামাজ পড়ার পর এইখানে আমি শরবত রেডি করতেছিলাম। এটা আমার প্রত্যেক দিনের কাজ, আমি শরবত রেডি করি আর আম্মু ইফতার রেডি করে। সো এখানে আমি ঘোল বানাচ্ছিলাম, এটাতে ঘোলই বলে, যাই হোক। সো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছিলাম ব্লেন্ডারে। আমি এখানে রোজা রেখে ভয়েস দিচ্ছি, এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম রাখতে পারে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নাও। তো সব বাদ দিয়ে এখানে শরবতে আমি পানি দিয়ে দিচ্ছিলাম, আর এটাতে পরে আমি বরফ ইউজ করব। এখানে ব্লেন্ড করার পর আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে শরবতের ফাইনাল লুক। আসলে ইফতারির ভিডিও আমি যতই ভালো করে করার ট্রাই করি না কেন, এটা অ্যাকচুয়ালি পসিবল হয় না, ইফতারের সময় অনেক বেশি রাশ থাকে। আমি এখানে ঘোলের পাশাপাশি রুয়াবজাও রেডি করে নিচ্ছি, কারণ রুয়াবজা আমার অনেক বেশি ফেভারিট। আজকের ইফতারে এই দুই টাইপেরই শরবত রেখেছি আমি, ট্যাং আমি গুলিনি কারণ এই দুইটাই এনাফ। তো আমার ভাই এখানে ট্যাঙের শরবতগুলো খাচ্ছিল, কারণ এটা ওর অনেক বেশি ফেভারিট আর ও সারাদিনই এটা খেতে থাকে। সো এরপর আমি রান্নাঘরে যাই আর যে দেখি আম্মু অলরেডি ইফতার রেডি করে ফেলেছে। আর এখানে বেগুনি ভাত ছিল আম্মু, অ্যান্ড আরও কিছু আইটেম ছিল, আমরা যে চপগুলো বানিয়েছিলাম ওগুলোও আম্মু ভাজছিল। অ্যান্ড এরপরে আমাদের ইফতার রেডি হয়ে যায়। আমি তোমাদের একটুখানি ভিডিও দেখাই, আমি সব কিছু ভিডিও করতে পারিনি, এর জন্য আমি সরি। ইফতারি করে নামাজ পড়ে এখানে আমি রিল্যাক্স করে ঠান্ডা ঠান্ডা ফালুদা খাচ্ছিলাম, অ্যান্ড এটা অনেক বেশি ইয়ামি ছিল।
যেহেতু এখন রামাদান মাস চলতেছে তাই আমি ভেবেছি যে এই ভিডিওটা আমি আগে আপলোড করব। রামাদানের আগেরও আমার একটা ভিডিও একদম এডিট করাই আছে, বাট ওটা আমি আপলোড করি নাই, কারণ আমার মনে হলো যেহেতু রামাদান মাস তো ফার্স্টে রামাদান ভিডিওটাই দেওয়াই ঠিক হবে। সো আমি এই ভিডিওটা আপলোড করতেছি। আম্মু এখানে রাতের জন্য যা যা রান্না করেছে এটা আমি তোমাদের দেখাচ্ছি। সো আম্মু এখানে গরু মাংস রান্না করেছিল। আসলে আমি একদমই সবজি খেতে লাইক করি না আর মাছ খেতেও লাইক করি না, আর এই জন্য আম্মুকে প্রত্যেকদিন মাংস রান্না করতেই হয়। তো এখানে আম্মু মাছ রান্না করেছিল, মেবি এটা মাগুর মাছ ছিল। তো আমি আবারও সেহরির ভিডিও নেইনি, আর এটা হচ্ছে নেক্সট ডে ইফতারির আগের ভিডিও। তো ওই দিন আম্মু ইফতারিতে ফ্রাইড রাইস রান্না করেছিল, আর এটা দেখতে অনেক বেশি প্রিটি লাগতেছিল, আর এটা খেতেও অনেক বেশি ইয়ামি ছিল। সো এখানে আম্মু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছিল। ফ্রাইড রাইসের সাথে আম্মু সেমাইও রান্না করছিল এখানে।